স্কুলের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম পৃষ্ঠায় ইসলামের ফরজ বিধান পর্দাকে কুসংস্কার বলে উল্লেখ করা হয়েছে। সেই একই বইয়ের 121 পৃষ্ঠায় পর্দা করলে কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে বানোয়াট 5টি আজগবি গল্প দেওয়া হয়েছে। চলুন সেই 5টি গল্প দেখে আসি। আগে 1 নাম্বার গল্পে বলা হয়েছে এক বাড়িতে আগুন লাগলো। আগুন লাগার পর ভদ্র মহিলা বুদ্ধি করে তার গহনা টাকা পয়সা যা ছিল একটা বক্সে করে সেখান থেকে বের হয়ে আসতে লাগলো। তবে দরজায় এসেই দেখলো বাইরে কিছু পুরুষ আগুন নিভাচ্ছে। তাই সে আবার ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে খাটের নিচে বসে থাকে আর সেখানেই সে পুড়ে মারা যায়। পুড়ে মারা গেল। তারপরে শুধুমাত্র পর্দার কারণে সে বাইরে আসলো না। বাইরে আসলে ওই পুরুষগুলো তার মুখ দেখবে বলে। এই গল্পটা যে মূর্খের বাচ্চা সে হয়তো জানে না ইসলামে এমনটা বলা আছে জান বাঁচানো ফরজ। ইসলামে কখনোই এমনটা বলা হয়নি যে তুমি মৃত্যুকে গ্রহণ করে নাও তারপরও তুমি পর্দা ছেড়ো না। ইসলামে এমনটা বলা হয়েছে জান বাঁচানো ফরজ। নাম্বার 2, এক ভদ্র মহিলা ট্রেন থেকে নামলো ট্রেন পরিবর্তন করার জন্য। সে নামার পরে স্টেশনের মধ্যে বোরকা পেঁচিয়ে পড়ে গেল। যখন সে পড়ে গেল তার সাথে তার বাড়ির পরিচারিকা ছাড়া আর কেউ ছিল না। তারপর কুলিরা যখন তাকে তুলতে আসলো তখন ওই পরিচারিকা বলে উঠলো, খবরদার বিবি সাহেবের গায়ে হাত দিবেন না, বিবি সাহেব পর্দা করে। তারপর সেই পরিচারিকা মেয়েটা একাই টানাটানি করলো। আধা ঘন্টা কেটে গেল। তবে আধা ঘন্টার মধ্যেও সে তাকে স্টেশন থেকে সরাতে পারলো না। তারপর একটা ট্রেন আসলো। তারপর সেই ট্রেনে সে তাকে পিষে দিয়ে গেল। চিন্তা করছেন কথাটা মূর্খ হলে এমন গল্প লেখা যায়? একটা স্টেশনে একটা ট্রেন এসে থামছিল আর সেই ট্রেনে একটাই মাত্র মেয়ে ছিল। ওখানে আর কোনো মেয়ে ছিল না আর ওই দুনিয়ায় কোনো মেয়ে ছিল না। আধা ঘন্টা টানাটানি করার পরেও একটা মানুষকে নাকি স্টেশন থেকে একটু সরানো যায় না। যাই হোক, ধরে নিলাম এটা একটা সত্যি ঘটনা। এই তো 2 মাস আগের কথা। সাতক্ষীরায় কুমিরা ডিগ্রি কলেজের ছাত্রী। প্রতিবেশী ও সহপাঠীরা তাকে ডাকতেন কেশবতী কন্যা বলে, কারণ তার চুল ছিল ঘন কালো, অনেক লম্বা চুল খোলা রাখার কারণে ইজি বাইকের মোটরে তার চুল পেঁচিয়ে যায়। পেঁচিয়ে যাওয়ার পর এমন দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনার কারণে বাংলাদেশ হসপিটাল থেকে তাকে বলা হয়েছে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করতে। কিন্তু ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করার মতো টাকা পয়সা তাদের কাছে নেই। মেয়েটা ঘুমাতে পায় না, খেতে পায় না, সারাটা দিন যন্ত্রণায় কান্না করে। অনেকেই হয়তো দেখেছেন এই নিউজটা 2 মাসের আগে। এখন সে কেমন আছে তা আল্লাহ তাআলাই ভালো জানে। 3 নাম্বার গল্পে বলা হয়েছে একজন ডক্টর রোগী দেখার জন্য এক বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর সেই মহিলা পর্দা করতো, তাই পর্দার আড়ালেই থাকলো। ডক্টর সাহেব তাকে টেলিস্কোপ দিয়ে চেক করতে চাইলেন, কিন্তু ভদ্র মহিলা রাজি হলো না। সে বলল, নলটা আমার হাতে দিন, আপনি যেখানে ধরতে বলবেন আমি সেখানেই ধরবো। ডক্টর সাহেব তখন তার কথা মতো নলটা তার কাছে দিল। কিন্তু একটা সময় পর ডক্টর সাহেব খেয়াল করে দেখলো যে তিনি নলটা মাজার ওইখানে ধরে রাখছে। তারপর ডক্টর সাহেব রাগ করে সেখান থেকে চলে আসলো। হাস্যকর না? আগে বলেছি ইসলামে জান বাঁচানো ফরজ, আর চিকিৎসা নিয়ে এমন কোনো বাধা নিষেধ নেই। এই গল্পটা যে লিখেছে সে একদম মূর্খ ছাড়া আর কিছুই না। নাম্বার 4, এক হাজি ফ্যামিলির 20-25টা মেয়ে হজে যাওয়ার উদ্দেশ্যে কলকাতার একটি স্টেশনে আসলো আর তাদের গায়ে মোটা কাপড়ে আবৃত বোরকা পরা ছিল। ট্রেন আসতে 2 ঘন্টা লেট করবে, তাই তারা ওয়েটিং রুমে গিয়ে বসলো। সেখানে যাওয়ার পর হাজি সাহেব তাদের মাথা নিচু করে বসিয়ে রাখলো আর ভারী জিনিস দিয়ে তাদেরকে ঢেকে রাখলো। এভাবে 2 ঘন্টা কেটে গেল। 2 ঘন্টা তারা এভাবে বসে থাকলো। 2 ঘন্টা পর ট্রেন আসলো। যখন ট্রেন আসলো তখন একজন কর্মচারী এসে হুজুরকে বলল, হুজুর আপনার বস্তাগুলো সরান, তাড়াতাড়ি ট্রেন এসে গেছে। হুজুর তখন বললো, এগুলো বস্তা না, এগুলো আমার বাড়ির মেয়ে। তখন ওই কর্মচারী আবারও সেই বস্তাতে লাথি মেরে বলল, তাড়াতাড়ি আপনার বস্তাগুলো সরান। ভিতরে থাকা মেয়েগুলো লাথি খেলো, কিন্তু তারপরও কোনো টু শব্দ করলো না। আচ্ছা, বোরকা পরে বসে থাকলে কি বস্তার মতো লাগে? ঠিক কতটুকু খেলে এমন গল্প লেখা যায়? নাম্বার 5, একবার এক লেডি কনফারেন্সে রুকেয়া আলীগড় গেলেন। সেখানে এক ভদ্র মহিলা তার বোরকার অনেক প্রশংসা করলেন। তখন রুকেয়া তার জীবনে ঘটে যাওয়া বোরকা নিয়ে কিছু ঘটনা শেয়ার করলেন। একবার তিনি কলকাতার একটি বাড়িতে যায় বোরকা পরা অবস্থায়। সেই বাড়িতে যাওয়ার পর তার বোরকা পরা দেখে সেই বাড়ির কয়েকটা বাচ্চা চিৎকার করে কান্না করে দেয় ভয় পেয়ে। আবার তিনি কলকাতার রাস্তায় যাচ্ছিলেন, সাথে আরো কয়েকজন নারী ছিল বোরকা পরা অবস্থায়। সেগুলো দেখে রাস্তার কয়েকটা ছেলে ভয় পেয়ে একদম পালিয়েছিল। এই আজগবি গল্পগুলো ক্লাস 7-এর বইয়ে দেওয়া হয়েছে, যাতে ছোটকাল থেকে বাচ্চাদের মাথা ওয়াশ করে রাখা হয়, যাতে বাচ্চারা বড় হয়ে আর পর্দা না করে, বেপর্দা হয়। এই ফিতনাগুলো থেকে বাঁচতে হলে আপনাদের নিজেদের সন্তানকে আপনাদেরই দেখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখুন তো, প্রত্যেকটা গল্পের উদাহরণ কলকাতা থেকে দেওয়া হয়েছে। এখন বুঝে দেখুন গল্পগুলো কারা লিখেছে। অনেকেই হয়তো মৃত্যুর আগে বুঝতে পারে যে আমি আর বেশি দিন বাঁচবো না। এই ভাইটিও তাদের মতো একজন। ভাইটির নাম আব্দুল্লাহ নব মুসলিম। গত 11 জানুয়ারি 2023 ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান তিনি। তার সর্বশেষ ফেসবুক পোস্ট আর মৃত্যুর আগে করা বন্ধুদের সাথে গল্পগুলি শুনলে সত্যি অবাক হবেন। তিনি সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করতেন। বেশ কিছুদিন যাবত যার সাথে দেখা হতো ক্ষমা চাইতেন, বিদায় নিতেন ও দোয়া আবেদন করতেন। অনেক দোয়া ও ইস্তেগফার করতেন আর সবসময় বলতেন আমি হয়তো বেশি দিন বাঁচবো না। এমনটাই নাকি দেখানো হয়েছে তাকে স্বপ্নে। সত্যি বলতে এই দুনিয়াতে আপন বলতে তার কেউ ছিল না, শুধুমাত্র কিছু মুসলিম
বন্ধু ছাড়া। কিন্তু তাকে মুসলিম হওয়ার কারণে পরিবার তাকে ত্যাগ করেছেন। অবশেষে মহান আল্লাহ তাআলাই তাকে গ্রহণ করে নিলেন। ঘরবাড়ি ছেড়ে আসা ছেলেটা শুধুমাত্র ধর্মান্তরিত হওয়ার কারণে তার বাবা মা মৃত্যুর পরেও তাকে এক নজর দেখতে আসেনি। লাশ গ্রহণ করা তো অনেক দূরের কথা, তবে বস্তুবাদী এই ইটের পাষাণ শহরটাও কেঁদেছে তার জন্য। অভিভাবকহীন তবুও শত শত মানুষ গোটা দুদিন হসপিটাল, আদালত, থানায় দৌড়াদৌড়ি করেছে তার জন্য। হাহাকার করেছে অসংখ্য মানুষ। শেষমেশ শীতের রাতে অজস্র মানুষ বেদনাবিধুর অশ্রু জলে অপরিসীম ভালোবাসা ও সম্মানে জান্নাতের রাস্তা অবধি এগিয়ে দিয়েছে তাকে। এই বুঝি আসমানি ফায়সালা, এই বুঝি আমার সৃষ্টিকর্তার পুরস্কার। ঘরবাড়িহীন, স্থায়ী ঠিকানাহীন, অভিভাবকহীন একটা ছেলেকে এভাবেই সম্মানিত করলেন। অজস্র মানুষের চোখ বোঝা ভালোবাসায় সিক্ত করলেন। অপরিচিত অতি সাধারণ ছেলেটার শেষ বিদায় এত বড় আড়ম্বর করলেন। আর আল্লাহর সাথে সাক্ষাতে যেতে যেতে প্রিয় আব্দুল্লাহ ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন যে একবার আল্লাহকে চিনবে গোটা দুনিয়া তাকে চিনবে, যে একবার আল্লাহকে ভালোবাসবে তাকে গোটা দুনিয়া ভালোবাসবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, আব্দুল্লাহ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। ফেসবুক নিয়ে সারা দিন রাত ব্যস্ত থাকতে পারি, কিন্তু ইসলামিক পোস্ট একটু বড় হলে বড্ড খারাপ লাগে, বিরক্ত লাগে। প্রতিদিন কত মানুষদেরকে মরতে দেখছি, তবু আমাদের শিক্ষা হয় না। আমরা টাকা খরচ করে পাপ করতে পারি, কিন্তু ফ্রিতে নেকি কামাই করি না। আমরা সকলেই জানি আজরাইল আমাদের পিছনে দাঁড়ানো, তবু আমরা অট্ট হাসিতে মশগুল থাকি। আমরা রাতের অন্ধকারকে সবাই ভয় পাই, কিন্তু কবরের অন্ধকারের কথা একবারও চিন্তা করি না। চোখের সামনে কত মানুষকে কবরে পাঠালাম, তবে আমরা ভুলে যাই আমাদেরকে একদিন কবরে যেতে হবে। জাহান্নামের শাস্তির কথা আমরা ভালো করে জানি, এমনকি মানি, তবুও আমরা পাপের দিক দিয়ে সবার শীর্ষে। আল্লাহ তাআলা রিজিক দাতা আমরা সবাই জানি, এমনকি মানি, তবুও সন্তানাদি বেশি হলে আমরা বলে ফেলি এত সন্তান হলে খাওয়াবে কে। জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু পুণ্যের কাজে আমাদের দেখা যায় না। মা জননীকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু বউয়ের জন্য আনি ঢাকায় শাড়ি, মায়ের খোঁজ নেওয়ার সময় নাই। মিথ্যা বলা মহাপাপ, এটা আমরা সবাই জানি, কিন্তু প্রতিনিয়তই আমরা মিথ্যা বলে যাচ্ছি। বডি ঠিক রাখার জন্য সকালে উঠে দৌড়াতে পারি, কিন্তু ফজরের নামাজে উঠতে পারি না। কিন্তু আমরা ভুলে যাই এই বডি একদিন মাটিতেই খেয়ে ফেলবে। মা বাবা নিজের সন্তানদের কতই না আদর করে, তবুও আমরা সেই মা বাবাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসি। জান্নাতের অফুরন্ত শান্তির উপর বিশ্বাস আছে, কিন্তু আমরা আত্মবলা হয়ে যাই। জীবনের ক্যালেন্ডার থেকে একটা বছর চলে গেল, কিন্তু আমরা বার্থডে পালন করি, খুশিতে আত্মহারা হয়ে যায়। আমরা মানুষ, আমরা নিজেদেরকে সৃষ্টির সেরা জীব মনে করি, কিন্তু মাঝে মাঝে আমরা এমন কাজ করে বসি যা পশুত্বকেও হার মানায়। আমরা জানি মৃত্যু অনিবার্য সত্য, তারপরে আমরা শত বছর গ্যারান্টি যুক্ত বাড়ি তৈরি করি। আমরা যৌবনকালে কতই না পাপ করি, কিন্তু আমরা ভুলে যাই এই যৌবন একদিন ফুরিয়ে যাবে, শুধু পাপগুলো থেকে যাবে। পশু আমাদের সামনে অশ্লীল কাজ করতে লজ্জা পায়, কিন্তু আমরা কারোই পরোয়া করি না, কারোই না। মৃত লোকটি ভালো ছিল না খারাপ ছিল তা আমাদের জানা নেই, কিন্তু জানাজা শেষ করার পর আমরা সবাই বলি লোকটা অনেক ভালো ছিল। আমরা শরীরের রোগ হলে ডক্টরের কাছে ঠিক হয়ে যাই, কিন্তু মনের রোগের জন্য আলেমদের কাছে যাই না। আমরা মা বাবাকে সবাই ভালোবাসি, কিন্তু পত্রিকা খুললেই দেখা যায় সন্তানের হাতে বাবা খুন। নামাজ রোজা করি না, আমাদের লজ্জা করে না, তবে আবার কুরবানি না দিলে আমাদের আমি চাই যে 42 বছরের ব্যাচেলার লোকটা এই বয়স শেষে নতুন করে প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। যে ডিভোর্সি মহিলা 50 বছর বয়সে এসে নতুন করে সংসার বুনতে চেয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে পাত্র চেয়ে, তাকে নিয়ে কেউ টিটকাই না মারুক। যে মেয়েটা বয়স 30 পার করে ফেলেছে, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে, তাকে নিয়ে তার বাবা মা বাড়াবাড়ি না করুক, এলাকার মানুষ সমালোচনা না করুক। যে মহিলার বয়স 45 সুই সুই, সে পাহাড়ে ঘুরতে গিয়ে 18 বছরের মেয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে, তাকে কেউ না বলুক। বুড়ো হলে কি হবে, রস কমেনি এখনো। যে ছেলেটা 32 বছর পার করে ফেলেছে, বাড়িতে বসে গান গায়, ছবি আঁকে, কবিতা লিখে, তাকে কেউ বেকার না বলুক। আবুল মিয়ার কালো চুল সাদা হয়ে গেছে, তবে বয়স মাত্র 37, তাকে কেউ কটাক্ষ করে না বলুক। বুড়ো একদম দাদুর মতো লাগে, কারণ চুল পাকলেই মানুষের মন বুড়ো হয়ে যায় না। আমি চাই যে 58 বছর বয়সের মানুষটা আবারও এভারেস্ট জয় করার স্বপ্ন দেখেছে, পুরো পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখেছে, তাকে কেউ এমনটা না বলুক। বুড়ো হয়ে মরতে চলেছে, তবুও সক্ষমেনি। যে 42 বছরের দম্পতি এখনো একটা সন্তান জন্ম দিতে পারেনি, তাকে কেউ বাজা না বলুক, তাকে নিয়ে এলাকার মানুষ সমালোচনা না করুক। জীবনের কিছু নির্দিষ্ট বছর পার হয়ে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় না। মানুষ স্বপ্ন দেখে, মানুষ জীবনের শেষ প্রান্তে গিয়েও স্বপ্ন দেখে। চলুন আজ থেকে আমরা মানুষের বয়স নিয়ে সমালোচনা বন্ধ করে দেই, কারণ বয়স মাত্র একটা সংখ্যা। মানুষের বয়স বাড়ে, মানুষ বুড়ো হয়, মানুষের শরীর বাড়ে, কিন্তু মন তো বুড়ো হয় না, মন কিন্তু আগের মতোই থেকে যায়। তাই প্রত্যেকটা মানুষের শখ ও ইচ্ছাকে সম্মান করা উচিত। আমাদের কোনো অধিকার নেই কারো স্বপ্ন নিয়ে কটাক্ষ করার, হাসাহাসি করার।